হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের আলোচনা করবো, যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যদি কেওয়াইসি না করা থাকে, লিঙ্ক করা না থাকে, সেটা তুমি ঘরে বসেই নিজের মোবাইল থেকে কিভাবে করবে, আজকে সেটাই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো চলো, ফার্স্ট তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার যেটা আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে জাস্ট সার্চ করবে এনপিসিআই। এনপিসিআই সার্চ করবে। এনপিসিআই সার্চ করার পর একটি পেজ লোডিং হবে। এনপিসিআই এই দেখছো, এই পেজটা এসছে। তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছ এই থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখতে পারবে অ্যাবাউট এনপিসি কাস্টমার। এই কাস্টমারের যেটা অপশানটা আছে, এই কাস্টমারে ক্লিক করবে। কাস্টমারে ক্লিক করলে এখানে একটি অপশান দেখতে পাবে, ভারত আধার সিটিং এনেবল। এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করলে একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। এখানেই যা কিছু তোমাদের করতে হবে। তারপর এখানে অনেকগুলি অপশান দেখতে পাচ্ছ। এই অপশানগুলির মধ্যেই আধার সিটিং, এই অপশানটি তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর আধার সিটিং ডিসিটিং, ঠিক আছে। এইরকম একটা পেজ চলে আসলো। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ সব কিছু। তো এইটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে কী বলছে, এন্টার ইউর আধার। তো তোমাদের যে আধার কার্ড নাম্বার সঙ্গে লিঙ্ক করবে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করবে। তো আমি আমারটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এন্টার করছি। তারপর নিচের দিকে এখানে একটি অপশান আছে সিডিং ডিসিডিং। এর মধ্যে তোমরা এই সিডিং অপশানটি ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর নিচে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করবে, সেই সিলেক্ট ব্যাঙ্ক, সেই তোমাদের যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করবে সেটি সিলেক্ট করবে। আমি এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছ। এই তিনটি অপশানের মধ্যে তোমরা প্রথম অপশানটি ফ্রেশ সিডিং, এইখানে ক্লিক করবে। তারপর নিচে এখানে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তো ওই অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে কনফার্ম করে দেবে। তো আমি এন্টার করে দিয়েছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ একটি বক্স আছে, এই বক্সে তোমরা ক্লিক করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে এখানে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি এখানে এই ঘরে তোমরা দেখে দেখে এন্টার করবে, 314266। তারপর নিচে এই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাবে এগ্রি অ্যান্ড, এই অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করা মাত্রই তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তোমরা ওটিপিটি এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করবে। কনফার্ম অপশানে ক্লিক করার পর তোমাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিলাম কীভাবে কী করতে হবে। তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝেছো। না বুঝলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে এখানে আমি বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।